আমাদের প্রথমেই লাগবে এরকম একটা প্লাস্টিকের বক্স। তো আমরা এই বক্সের উপরে আমাদের একটা 12 ভোল্টের একটা ডিসি ফ্যান আমরা বক্সের উপরে ফিটিং করব। তার জন্য আমরা একটু কলম দিয়ে চারিদিকে আমরা মার্ক করে দিব, কারণ আমাদের ফ্যানের গ্রুপটা কাটার জন্য আমরা একটু মার্ক করব কলম দিয়ে। তো আমরা চারিদিকে ঘুরিয়ে মার্ক করে নিব। তবে আমাদের মার্ক করা হয়ে গেছে গা। তা আমাদের সাইডে একটু কোনাকানি রয়েছে, এগুলো আমরা কলম দিয়ে আমরা টাইনা সমান করে দেব। তো আমরা পুরো রাউন্ডটাকে কলম দিয়া অ্যাড করে নিলাম। তো এবার আমরা কভারটাকে খুলে ফেলবো। খুইলা আমরা এখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এটাকে সিদ্ধি করে কাইটা নেব। তো আমরা এইভাবে সিদ্ধি করে নেব। তো আপনারাও যে কোনো কিছু দিয়ে কাটতে পারবেন, 100 ব্লেড বা যে কোনো জিনিস দিয়ে কাটতে পারবেন। তো এটা হলো মিনি এয়ার কুলার। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বক্সটা কাটা হয়ে গেছে গা। এবার আমরা একটু ছুরি দিয়া ভালো করে কাইটা ফিনিশিং করে নেব। আমাদের বক্সটা ছিদ্র করা হয়ে গেছে গা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা এই পজিশনে সিদ্ধি করে নিতে পারেন। তো এবার আমাদের স্ক্রুপ লাগানোর জন্য আমাদের 4 কোণায় 4টা সিদ্ধি করা লাগবে। এই জন্য আমরা একটু মার্ক করে নিলাম কলম দিয়া। তো এখন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে 4 কোণায় 4টা সিদ্ধি করে নেব স্ক্রুপ লাগানোর জন্য। তো আমাদের ছিদ্র করা হয়ে গেছে গা। তো এবার আমরা ফ্যানটাকে বক্সের উপরে ফিটিং করব। তার জন্য আমাদের স্ক্রুপ লাগবে। আমাদের এই 4 কোণায় 4টা স্ক্রুপ দিয়া আমাদের ফ্যানটাকে আটকাই দিতে হবে। এই জন্য আমরা স্ক্রুপ দিয়া আটকাই দিতেছি। তা আপনারা যে কোনো জিনিস দিয়ে আটকাতে পারেন, সুপার গ্লুপ দিয়া বা গ্লুগান দিয়া, গ্লুগানের আঠা দিয়েও আটকাতে পারেন। তা আমি 2 কোণায় 2টা স্ক্রুপ লাগাই দিছি। আর সাইডে আমরা গ্লুগান দিয়ে আটকাই দেব, যেন বাতাস যেন সাইড দিয়ে যেন বাইরে হয়ে না যায়। এই জন্য আমরা স্ক্রুপ দিয়ে আটকাই দিলাম বেশ। তা আমাদের ফ্যানটা আটকানো হয়ে গেছে কভারের সাথে। তো এবার আমরা ফ্যানটাকে একটু সাইড করে রাখবো। আমাদের বক্সের উপরে আমাদের ভিতর থেকে যে বাতাসটা বাইরে আইবে, বাতাসের জন্য আমরা একটা বিন করে নেব জায়গায়। তো আমরা পেন দিয়ে মার করে নিতেছি। আমরা এইবার আবার কাইটা নেব। তো আমাদের কাটা হয়ে গেছে বিয়স। তা আমাদের বক্সটাকে আমরা উপরে এবার ফ্যানটাকে ফিটিং করে দেবো বক্সের উপরে। তো আমাদের বক্সের উপরে আমরা ফ্যানটা ফিটিং করে দিছি বিয়স। তো এবার আমরা কালেকশনগুলো করবো এটার। তার আগে আমাদের একটু গ্লুগানের আঠা ব্যবহার করতে হবে। তো গ্লুগানের আঠা দিয়ে আমরা সাইডটাকে একটু ঢাইকা দেবো, যেন ফাঁকা দিয়ে যেন কোনো বাতাস উপর দিকে বের হয়ে না আসে। এই জন্য আমরা একটু গ্লুগান ব্যবহার করলাম। তো আমাদের গ্লুগানের আঠা দেওয়া হয়ে গেছে বিয়স। তো এবার আমাদের একটা অন অফ সুইচ লাগবে। তো আমরা সুইচের সাথে আর ফ্যানের প্লাস তারের সাথে আমরা কানেকশন করে দিতেছি। তো বিয়স কানেকশনগুলো আপনারা দেখবেন, ফলো করবেন অবশ্যই, কানেকশনগুলো যেন ভুল না হয়। আর আমাদের লাগবে 12 ভোল্টের একটা কনভার্ট। তো আমরা কনভার্টারের সাথেও আমাদের মাইনাস তারটা, আমাদের ফ্যানের মাইনাস তারটাকে আমরা কানেকশন করে দিছি। তো এবার বিয়াস আমরা একটু সোল্ডারিং করে দেব। আমাদের সুইচের উপরে আমরা একটু সোল্ডারিং করে দিতেছি। আর আমাদের কনভার্টের উপরেও আমরা একটু সোল্ডারিং করে দেব, যেন তারটা যেন লুজ না থাকে। এই জন্য আমরা একটু সোল্ডারিং করে দিলাম। তো এবার বিয়াস আমরা গ্লুগানের আঠা দিয়া আমাদের বক্সের উপরে আমরা সুইচটাকে ফিটিং করে নিব। তো আমাদের সুইচটা ফিটিং হয়ে গেছে বিয়াস। তো এবার আমরা কনভার্টটাকে আমরা এই সাইডে ফিটিং করে নিব গ্লুগানের আঠা দিয়া। তো গ্লুগানের আঠা ব্যবহার করার সময় অবশ্যই আপনারা সাবধান। তার আমাদের তারগুলো এলোমেলো হয়ে আসলো, তারগুলোকে আমরা সোজা করে আমরা গ্লুগানের আঠা দিয়ে সুন্দর করে উপরে বসাই দিছি। তো বিয়াস এবার আমাদের সামনে গ্রিল লাগানো লাগবে। তার জন্য আমাদের কিছু প্লাস্টিক কেটে নিতে হবে। তো
তো আমরা কেসি দিয়ে প্লাস্টিকের টুকরা কাইটে নিতেছি, 3টা গ্রিল বানাই নেব আমরা সামনের মুখে দেওয়ার জন্য। আমাদের হাওয়াটা যে জায়গাটা বাইরে যাবে ওই জায়গাতে আমরা একটা গ্রিল লাগাই দেবো। তো আমাদের গ্রিল লাগানোর জন্য আমরা 3টা প্লাস্টিকের এই কাইটে নিচ্ছি। তো এবার আমরা গ্লুগনের আঠা ব্যবহার করে আমাদের গ্রিলগুলা এক এক করে আমরা লাগাই নিব। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আমরা কিভাবে গ্রিলগুলা লাগাইতেছি। তা আপনারা সুপার গ্লু দিয়েও লাগাতে পারবেন। তা আমি গ্লুগনের আঠা ব্যবহার করছি, তা আপনারা গ্লুগনের আঠা দিয়েও লাগাতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা এই পজিশনেই লাগাই নেবেন গ্রিলগুলা। তা হাওয়াটা বাইর হইতে সুন্দরভাবে হাওয়াটা বাইর হবে, ভিতর থেকে সরাইবে না কোনো দিকে, সোজা বাইর হবে। তা আমাদের এয়ার কুলারটা কমপ্লিট হয়ে গেছে গা। তা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের মেশিনটা কমপ্লিট হয়ে গেছে গা। তো এবার আমরা এটাকে একটু চেক করব। তো আমার হাতে একটা পাওয়ার সাপ্লাই আছে 12 ভোল্টের। তো ভিউয়ার্স তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এয়ার কুলারটা চলতেছে, আমাদের বাতাস বাইরেতেছে। তো আমরা এখন আমাদের এয়ার কুলারের বক্সটাকে আমরা এবার খুইলা ভিতরে আমরা বরফ দিয়া চালিয়ে দেখাবো আপনাদেরকে। তা আমাদের ভিতরে বরফ দেওয়া হয়ে গেছে গা। এবার আমরা বক্সটাকে আটকাই দেব। এবার আমরা টেম্পারেচার মিটার লাগাইয়া আপনাদেরকে চেক করে দেখাবো যে আমাদের এয়ার কুলারের থেকে কীরকম পরিমাণ ঠান্ডা বের হইতেছে। আপনারা মিটারের দিকে তাকাইলে বুঝতে পারবেন আমাদের টেম্পারেচার মিটারটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। সুন্দর ঠান্ডা হইতেছে ভিউয়ার্স আমাদের এয়ার কুলারের থেকে। তো এই ধরনের এয়ার কুলার আপনারা বাসায় বসে নিজেরাই তৈরি করতে পারবেন আশা করি। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ তা আমাদেরকে কমেন্ট করে জানাইবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো